করে ওই সংসারের মরীচিকাগুলো নাশ হয়, আবার আরেকটা মরীচিকা দেখে আমাদের আবার আশা জাগে, আবার দৌড়চ্ছে। এই দৌড়তে দৌড়তে দেখবেন আমাদের যে এই আয়ুষ্কাল, আমাদের যে দেহের বল, আমাদের যে দেহের শক্তি সামর্থ্য সব প্রতিনিয়ত কমছে। প্রতিদিন কমতে 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 শেষ সময় যখন পৌঁছচ্ছি, যখন আর দেহে বল নেই, শারীরিক সক্ষমতা নাই, চিন্তন শক্তি হারিয়েছি, আমার মেধা সব আমার বলতে যা যা নিয়ে গর্ব করে এগোচ্ছিলাম সেই মরীচিকার স্বপ্নের মতো যখন সব ভঙ্গ হলো, শেষ সময়ে যখন দেখলাম না সব এই সংসার, পুত্র কন্যা বলুন, সংসার বলুন, জ্ঞাতি বলুন, স্বজন বলুন, সব মরীচিকা, তখন সামনে এসে দাঁড়ান শ্রী গুরুপাদ পদম এবং আরাধ্যতন্ত্র। হে গুরুদেব, হে প্রভু, হে মদন মোহন, হে শ্যাম সুন্দর, তুমি ছাড়া আমার আর কেউ নেই। কিন্তু এই যে অবস্থাটা পৌঁছতে পৌঁছতে আমাদের এই দেহটা এই জন্মের মতো শেষ হয়ে যায়, এই জন্মের মতো শেষ হয়ে যায়। তখন আবার চোখে জল, মনে আবার এক রাস আশা, এক রাস ভরসা, হে প্রভু তুমি আমাকে আরেকটা জন্ম দাও, যাতে আমি জীবনের প্রথম থেকেই তোমার সেবা, তোমাকেই আমি যেন চাই। বিদ্যাপতি দেখুন কি সুন্দর বলেছে, দেখুন কি এ মনুষ্য পশু পাখি জন্মিয়ে অথবা কীট পতঙ্গে করম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতি রহু তোমার সঙ্গে। হে প্রভু, আমি যে কর্ম করছি তাতে মনে হচ্ছে যে আমি সবচাইতে ভালো কর্ম করছি, কেননা আমরা সবসময় দেখবেন আমাদের নিজের দোষ কখনোই দেখতে পাচ্ছি না। আমার জপ তপ পাঠ পারায়ণ আমাকে মনে হচ্ছে সবচাইতে বেশি আমি করছি, সবচাইতে ভালোবাসি, কিন্তু কর্ম আপনি করছেন, বিচার কি করবে? কর্মের অধিকার আমাদের, বিচারের নয়। বিচার করার অধিকার বিচারপতি। বলুন, আপনি কোন সামাজিক কোন ক্রিয়া এমন করলেন, তা আপনি কি বিচার করতে পারবেন ভারতবর্ষের নিয়মে? না, আপনাকে কোর্টে যেতে হবে। আচ্ছা, উকিলরা কি দেবে? বলে না, বিচার তো দেবে বিচারপতি। তিনি আমাদের যে কর্মগুলো, এই কর্মগুলো আমাদের কাছে হয়তো উৎকৃষ্ট মনে হচ্ছে, অন্যের কাছে হয়তো নিকৃষ্ট মনে হচ্ছে, আরেকজনের কাছে হয়তো খুব প্রশংসনীয় হচ্ছে, আরেকজনের কাছে হয়তো খুব নিন্দনীয় হচ্ছে, কিন্তু এর বিচার করবে কি? বিচারপতি, জগৎপতি। জগৎপতি, আমাদের প্রাণপতি। যদি হই অপরাধী তথাপিও তুমি মোর গতি, তুমি মোর প্রাণপতি। তুমি তো আমার প্রাণপতি, তুমি তো জগৎপতি, তুমি তো অন্তর্যামী। তাই বাইরের লোকের আমার অপেক্ষা নাই, কে কি বললো, কে কি ভাবলো, কেননা আমার অন্তরকে বুঝছো তুমি। তুমি তো অন্তর্যামী, তুমি তো আমার প্রাণপতি। তো এই জন্য বিদ্যাপতি বলছেন, প্রভু আমি তো জানি না কি কর্ম করেছি আমি। কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ। আচ্ছা, এই কর্মের ফলে তুমি আমাকে মনুষ্য জন্ম দেবে কি? এ মনুষ্য পশু পাখি জন্মে অথবা কীট পতঙ্গে। আমার যে কর্ম, এই যে বললাম কর্ম করার অধিকার আমার, কিন্তু কর্মের যে
দিশা কি হচ্ছে, এটা আমার গর্ব বলছে, আমার অহংকার বলছে যে আমি খুব ভালো কর্ম করছি, কিন্তু আমার প্রভুর তাতে প্রীতি হচ্ছে কিনা আমার জানা না। কেননা আমাদের কর্মগুলোর উদ্দেশ্য কিন্তু একটাই, শ্রীকৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী সেবা। মালা জপা বলুন, পরিক্রমা বলুন, ধ্যান বলুন, জপ বলুন, পাঠ বলুন, পাঠ পারায়ণ যা করছেন, এতে আমার প্রাণনাথ তৃপ্ত হচ্ছেন কিনা, আমার আরাধ্য তাতে আহ্লাদিত হচ্ছেন কিনা, আমার প্রাণনাথ তাতে তিনি আনন্দিত হচ্ছেন কিনা। এটা আপনি করছেন, আপনার সুখ হচ্ছে, প্রভুর সুখ হচ্ছে কিনা এটা দেখতে হবে, সেটা দেখতে হবে। তো এই জন্য বলা আছে কর্মগুলো কি হবে, শ্রীকৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী সেবা। এই জন্য বিদ্যাপতি বলেছেন, প্রভু কর্ম আমি করেছি কিন্তু জানি না কর্মের ফল কি হবে। কি এ মনুষ্য পশু পাখি জন্মিয়ে অথবা কীট পতঙ্গী, কতটা নিচে নেমেছে। মানুষ হব না পশু হব না পক্ষী হব না কীট হব না পতঙ্গ হব, মালিক তুমি আমার কি, তুমি তো মালিক। আমার এতে কোনো চাহিদা নাই, আমার এতে কোনো আকাঙ্ক্ষাও নাই, তাহলে কিছুই নাই। বলেন আছে, একটা আছে, যার দ্বারা তুমি তৃপ্ত হবে। আমার কর্মে তৃপ্ত নয়। মতি রহু তোয়াপর সঙ্গে, হে প্রভু তুমি একটা কৃপা আমার উপরে বর্ষণ করো, কেননা তুমি তো কৃপালু, তুমি তো দয়ালু, তুমি তো দীন বন্ধ দীন বৎসল, তুমি তো অচ্যুত চরণার বৃন্দম। তোমার চরণার বৃন্দ যদি কেউ ভুল করেও, যদি কেউ গ্রহণ করেন, স্মরণ নেন, তুমি তাকে কখনো বিচ্যুত করো। এটা তোমার ব্রত, এটা তো তোমার সংকল্প, তোমার অচ্যুত তুমি। তাই আমার ভুল হতেই পারে, কিন্তু তুমি তোমার স্বগুণে স্বমহিমায় তুমি তোমার চরণে রাখবে, এটি তোমার ভুল। তুমি তো অচ্যুত চরণ আমার। তাই তুমি একটা আমার উপরে কৃপা বর্ষণ করো, কেননা তোমার কৃপা দ্বারাই তোমার নামের কলঙ্ক যেন না হয়। কেমন কলঙ্ক যেন না হয়, কেননা তুমি তো সত্যব্রত, ত্রিসত্য, তুমি তো সত্যস্ব নিহিতঞ্চ সত্য, তুমি তো সত্য সংকল্প। এই জন্য আমার ভরসা আছে তোমার, তুমি হচ্ছে অচ্যুত চরণ আরোহণ। তো তোমার চরণকে কেউ জ্ঞাত অজ্ঞাত ভালোবেসে রাগ করে যেমন করেই আশ্রয় করুক না কেন, তুমি তাকে চরণ ছাড়া কখনো করবে কেন না, তুমি হচ্ছে অচ্যুত চরণ আরোহণ, কখনো চ্যুত হবে না তোমার চরণ থেকে। তাই তোমার চরণের দাস যখন দিয়েছ, আশ্রয় যখন দিয়েছ, তাহলে তোমাকে আমাকে উদ্ধার করতে হবে। কেমন করে উদ্ধার করবে? আমার মনটা যেন তোমার চরণে থাকে। তুমি আমায় যেখানে দাও, ও নিয়ে আমার কিছু নেই। মানুষ দেবে না পশু দেবে, পক্ষী দেবে না কীট দেবে না পতঙ্গ দেবে, দেখুন মতি রহু তোয়াপর সঙ্গী, মতি রহু তোয়াপর সঙ্গে। এই মন, ভগবান গীতায় বলছেন, দেখুন মন মনাভ, মনটা দিন। শ্রীমদ ভাগবতে দেখুন উদ্ধবজি মহারাজকে গোপীজনের পরিচয় করাতে বলছেন, তা মন মনস্কা মত প্রাণা মদার্থে ত্যক্ত দেহিকা। সব মন নিয়ে, কখনো বলছেন না দেহ, সব মন। উদ্ধবকে মনের ব্যাখ্যা দিয়েছেন, মন।
এই মনটা তারা আমাকে, আচ্ছা আমার মনটা ব্রজ বৃন্দাবনে দিয়েছে। এইখানে এসে ভগবান বলছেন, দেখুন এই স্তরে এসে কাদের, যারা আমাদের মতো এইরকম কর্মকাণ্ডী, আমাদের এখানে আমাদের মতো এইরকম লাভ পূজা প্রতিষ্ঠার আশায় ধরেন না, যারা সত্যি প্রভুর চরণার বৃন্দে শরণাগতি নিয়েছে, যারা সত্যি শ্রীকৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী সেবায় অংশগ্রহণ করেছেন। ভগবান বলছেন না মহেন্দ্র কৃষ্ণ ন সার্বভৌম ন রসাধিপত্যম, আমি আমার যারা প্রিয় ভক্ত আছে, এই ভক্তদের যদি আমি ব্রহ্মার পদ যদি দান করি, এই সামান্য 8-10টি বাড়ি নয়, গাড়ি নয়, আমাদের যেমন দেখবেন বুক একদম ফুলে যায়, একদম এই আমার 5টা বাড়ি 10টা গাড়ি, আমার এই সম্পদ আছে দেখবেন। ভগবান বলছেন আরে এগুলো বলে হচ্ছে না, ন পরমেষ্ঠম ন মহেন্দ্র কৃষ্ণ, আমি যদি ব্রহ্মলোক, আমি যদি ইন্দ্রলোক, আমার ভক্তকে যদি আমি দান করি, ভাবুন এই যে 10-20টা বাড়ি গাড়ি 100,000 কোটি টাকা কি লক্ষ কোটি টাকা তা বলা হয় না, একদম ব্রহ্মাণ্ডের যদি মালিক করা যায়, যদি তাকে পুরো ইন্দ্রলোকের রাজা করে দেওয়া যায়, ন সার্বভৌমম, এই জড়জগতের যদি সমগ্র, যেমন এখন 205টা দেশ ভাবুন, এই সমগ্র 205টা দেশের যদি তাকে রাজা করে দেওয়া, ন রসাধিপত্যম, এমনকি যদি পাতাল লোকের রাজা যদি করে দেওয়া যায়, এগুলো অফার দিচ্ছেন ভগবান আমাদের, দেখুন ভক্তদের, ন যোগ সিদ্ধির পুনর্ভব, দেখবেন যোগীগণ সামান্য যোগ সিদ্ধির জন্য একটু অলৌকিক কিছু করবেন বলে কি কি তপস্যা করছেন, এমন এমন কঠোর কঠোর তপস্যা আচরণ করেন যা বর্ণনাতীত, এমনকি আমাদের জড় বিদ্যা পর্যন্ত এর ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না, পাচ্ছেন না। আজকের দিনেও দেখবেন -30 ডিগ্রি -40 ডিগ্রি তাপমাত্রায় সাধুরা দেখবেন বিনা কাপড়ে বসে আছে, বসে আছেন যোগীরা, যেখানে মাইলের পর মাইল কোনো লোকালয় নাই। আচ্ছা জড়বিদ্যা বলছেন দেখুন এরকম তাপমাত্রায় যদি কেউ থাকি আমরা, তা আমাদের রক্ত সঞ্চালন জমাট বেঁধে মরে যাওয়ার কথা না, বেশি না, আপনি যদি 1 থেকে 2 ঘন্টা এরকম থাকে তো এই দেহ আর থাকবে, কিন্তু সেইখানে দেখুন 1-2 ঘন্টা নয়, 1-2 বছর নয়, বছরের পর বছর এইরকম দিগম্বর বেশ নিয়ে, ঠিক আছে, যোগ সিদ্ধি করছে, আহার নাই বিহার নাই, বায়ু পান করছেন, বায়ু সেবন করছেন, সরাসরি বাতাস থেকে বায়ু ভক্ষণ করছেন, এই জড় জগতের কোনো খাবার খেতে হচ্ছে না, এরকম যোগী তারা। কিন্তু ভগবান বলছেন আমার যারা ভক্ত তারা এইরকম যোগ সিদ্ধিও তারা চান, ন যোগ সিদ্ধি পুনর্ভব। আচ্ছা আপনার ভক্ত যদি কোনো কিছুই না চায়, তাহলে এরা কি চায়, চাহিদা কি জন্য তারা এইরকম সব কিছু তিলাঞ্জলি দিয়ে আপনার চরণার বৃন্দকে এইভাবে আশ্রয় করছে, তারা
কিছু তো চাহিদা আছে। কেননা লক্ষ্যহীন কোন বস্তুই লক্ষ্যভূমিতে পৌঁছতে পারে না, এটা তো আমরা সবাই জানি, তাই না? নৌকো নিয়েছেন, নৌকের যদি দাড়ি না থাকে নৌকো সঠিক জায়গায় পৌঁছবে না। বিরাট জাহাজ নিয়েছেন কিন্তু তার দাঁড় নেই, তো কোথায় নিয়ে যাবেন? ভব সমুদ্রে ঘুরতে থাকবে একদম। তো ঠিক এদের তো লক্ষ্য কিছু আছে, কিছু তো লক্ষ্য আছে। এরা যদি ন মহেন্দ্রধিষ্ঠ ন পারমেষ্ঠ ন সার্বভৌম ন রসাধিপত্য ন যোগ সিদ্ধির পুনর্ভব, এরা যদি এগুলো এত বড় বড় পদ যদি এগুলো সব তৃণবৎ ছুঁড়ে ফেলে দিতে পারেন, তাহলে প্রাপ্য বস্তু হয়তো আরো বৃহৎ কিছু আছে। দেখবেন বৃন্দাবনের লীলায় সনাতন গোস্বামী পাদের একটা ছোট্ট লীলা